আমাদের অবস্থা হচ্ছে যখন আমি আপনি অসুস্থ, যখন মুমূর্ষ অবস্থা, তখন আইসিইউতে অথবা লাইফ সাপোর্টে। জীবনের শেষ সময় যে সুন্নাত আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে বহু দূরে, সেখান থেকে বহু দূরে তো দূরে শয়তান এই সুন্নাতকে এমন ভাবে বিকৃত করে দিল যে মরার সময় অসুস্থ হলে নাস ফালাক ইখলাস তো বহু দূরের কথা, মানুষ যখন মারা গেছে ওই সুন্নাতকে বিকৃত করে মৃত মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করার সুন্নাত নিয়ে আসলো। সুন্নাত নয়, এটা বেদাত, এটা হচ্ছে শয়তানের কাজ। শুধু মৃত ব্যক্তির পাশে নয়, মারা যাওয়ার পরে নয়, কিভাবে মারা যাওয়ার 40 দিন পরেও তার জন্য কোরআন তেলাওয়াত করা হয়। অথচ সে যখন জীবিত ছিল তখন তার কোরআন তেলাওয়াতের কোনো বালাই ছিল না। শয়তান জানে, আমি আপনাকে শিরক বিদআতের তারিফ সংজ্ঞা বলতে যাচ্ছি না, সহজ ভাষায় বলে দিই। শয়তান জানে যে সে আপনার অন্তর থেকে ঈমানকে বের করে নিয়ে আসতে পারবে না। শয়তান যদি আপনাকে এসে বলে এই তুই এখন খ্রিস্টান হয়ে যা, তো আপনি শয়তানকে হত্যা করবেন। কোন ব্যক্তি যদি এসে বলে এই তুই তোর রাসূলকে গালি দে, রাসূলের অবমাননা কর, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তোকে শিখিয়ে দিয়েছে এটার অবমাননা কর, তো আপনি কোনোদিন করবেন না। আপনার বুকে যদি কেউ ছুরি চালিয়ে দেয় তাও করবেন না। এই কথা শয়তান খুব ভালোভাবে জানে। এজন্য শয়তান কি করেছে? শয়তান আপনার ইবাদতকে বিকৃত করে দিয়েছে, কারণ শয়তান খুব ভালোভাবে জানে, শয়তানের কাছে ইলমুল ইয়াকিন আছে যে মুসলমান কি ইবাদতে আগ্রহী। ওকে যদি ইবাদত দেওয়া হয় তাহলে সেই ইবাদতের দিকে এগিয়ে আসবে। তখন শয়তান রাসূলের ইবাদতকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে চলে গেল। আল্লাহ বলেছে তুমি যখন জীবিত তখন কোরআন তেলাওয়াত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি অসুস্থ হয়েছে তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি বিপদে পড়েছো কোরআন তেলাওয়াত করো, মারা যাওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করো। কিন্তু শয়তান কি করলো? এই অসুস্থ ব্যক্তির কোরআন তেলাওয়াত এভরিথিং সব কিছু বাদ দিয়ে কোরআন তেলাওয়াত কি কোথায় নিয়ে গেছে? মানুষ মারা যাওয়ার পরে, যখন আর ইবাদত ওই ব্যক্তির কোনো কাজে আসবে না।